দেখছেন আপনারা পরপর এই যে বাঘের পায়ের ছাপ, এগুলো কিন্তু মার্কিং করে দেওয়া হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক, রাস্তায় বেরোতেই পারি না। সন্ধে হলে তো সবসময় বুকের ভিতরে তো ধরপড় করছে যে ওই হয়তো বসে আছে, ওই হয়তো দাঁড়িয়ে আছে। বাইরেই বেরোতে পারি না আমরা। বেড়েছে এই 3 বছর বেশি বেড়েছে। 3 বছর হলো বাঘ আসাটা বেশি বেড়েছে। বাঘটা আস্তে আস্তে করে এখান থেকে হেঁটে হেঁটে ওইদিকে চলে গেল। আমরা এখানে স্পষ্টই দেখেছি, পুরো স্পষ্ট দেখেছি। মানে যেখানে কেউ যায় না সেখানে সব রাস্তা আছে, লাইট আছে, কিন্তু আমাদের এখানে 2 কিলোমিটারের বেশি এত বড় রাস্তা, ভাবুন একটা কোনো পোস্টে লাইট নেই। এটা সত্যি একটা অন্যরকম লাগলো আমার, যেখানে শহরাঞ্চলে অপ্রয়োজনীয়ভাবে লাইট জ্বলছে, কিন্তু গ্রামাঞ্চলে এরকম একটা ভয়ানক জায়গা যেখানে মানুষ বসবাস করছে। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড আছে তো? তা প্রত্যেকে আপনারা নাগরিক ভারতবর্ষে, নাগরিক হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই লাইট থেকে কেন বঞ্চিত, এটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। দেখুন বাঘের পায়ের ছাপটা দেখুন, এই যে বাঘের পুরো থাবাটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে একটা থাবা রয়েছে, এইখানে আরো একটা থাবা রয়েছে, এইখানে একটা থাবা রয়েছে। সামনে পরপর গ্রামের দিকে কিন্তু বাঘ উঠে গেছে, এই যে থাবার চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের সামনে তুলে ধরবো গ্রামবাসীর মুখ থেকে সরাসরি জেনে নেব এইখানকার পরিস্থিতি, আর বাঘটা কিভাবে এসেছিল, আর বাঘ আসার অভিজ্ঞতা কি আছে, আর এখানকার গ্রামবাসীরা কিভাবে এখানে জীবন কাটাচ্ছে এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে। এই মুহূর্তে আছি সুন্দরবনের একদম জঙ্গল লাগোয়া এই গ্রামে, আর এই আমার সামনে কিন্তু আছে কিছু গ্রামবাসীরা, ছোট থেকে বড় অনেকে। কত বয়স ছিল ছেলেটা? 27 বছরের ছেলে। তো 27 বছরের একটা ছেলে জানা গেল তাকে কিন্তু বাঘে মেরে দিয়েছে, আর তারপর থেকে কিন্তু এই গ্রামে এই বাঘের আনাগোনাটা বেশি বেড়ে গেছে। বেশি, একদম অতিরিক্ত বেশি। আমরা বলছি না বাড়ি থেকে বার হইনি, আমাদের মানে স্বামীরা বাড়ি থাকে না, তো এই তো রাত্রে করে আমরা বৌঝিকে নিয়ে থাকি, একদম বাড়ি থেকে একদম বার হয়নি। যদি বার হয় ডেকে, সবাইকে ডেকে তবে বাইরে বার, একদম বার হয়নি, পথে বা রাস্তায় উঠি না একদম। এখন তো বলছি না, যদি এটা বেরালো যদি সামনে এসে পড়ে তখন ভয়, আতঙ্ক। মানে একটা যদি কেউ ছেলে বলে যদি গাছের পাতা নড়ে যায় রাত্রিবেলা, মানে সেটাও ভয় লেগে যায়। কেউ যদি একটু ঢিল বাকি দেয়, জন আতঙ্ক, কি আসছে দেখি আগে লাইট মেরে, নালে ছুটে গিয়ে ঘরে ঢুকে সবাই। মানে সন্ধ্যের পর মানে বেরোনো মানে জীবনহানি, জীবনটা হাতে নিয়ে বেরোতে হবে। আর আমরা তো মানে আমাদের স্বামীরা তো নদী ছাড়া তো আমাদের বিদেশে ছাড়া নদী, এই মাছ ধরা, কাঁকড়া ধরা, এটাই কাজ আপনাদের স্বামীদের। তো এনাদের প্রত্যেকের স্বামী কিন্তু বেশিরভাগ জানা গেল এরা কিন্তু এই মাছের মৎস্যজীবী, জঙ্গলের কাজ করে মাছ ধরেই কিন্তু জীবিকা অর্জন করে। তাই এনারা বেশিরভাগ টাইমেই কিন্তু একা থাকেন, আর সেই টাইমে একা বাড়িতে এরকম যদি কোনো বিপদ আপদ ঘটে যায়, সেই টাইমে এই নিয়ে এরা কিন্তু একটা প্রাণ সংশয় রয়ে গেছে। তো এরা প্রত্যেক মুহূর্তে কিন্তু এই ভয় নিয়ে কিন্তু বসবাস করছে এই গ্রামে। এই তো আমাদের আজকে 5 দিন হলো, আজকে 4 দিন হলো স্বামী তো বাড়ি নেই। মানে সন্ধ্যাপুর থেকে যা ঘরে ঢুকে যাব, একদম বাইরে বাড়াবো। সন্ধ্যার পর যে ঢুকে যাবেন আর রাতে বেরোবেন না, একদম সারা রাত না, একদম সকাল হলে তবে বাইরে ভয় আতঙ্কে থাকি। এখান থেকে হেঁটে হেঁটে একদম সামনে গেছে, মানে এই রাস্তা ধরে হেঁটে গেছে, যে একদম ওখানেই চলে গেছে, উপর দিকেই উঠে গেছে। তারপর তো ওইদিকে গেলে কি মানে গ্রামটা শেষ হয়ে যাচ্ছে? না, এখন সেই মেন রাস্তা পর্যন্ত, মানে একটা মধ্যিখানে রাস্তা আছে। তা আগেটা গোটাই ছিল মেন রাস্তা পর্যন্ত, ওইখানে এখন রাস্তা করেছে, বাঁধা করে দিয়েছে। তো এখান থেকে এতটা, প্রথমে ওইখানে বাঘের ছাপ দেখা হয়েছিল। ওখান থেকে যখন আমরা সকালবেলা দেখে যখন ঘুরে এখানে এলাম, তখন দেখলাম আমাদের এই ঘরের সামনে এখানটা। এখান থেকে তো উঠেছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবারে উঠে মানে কোন দিকে গেল? বাড়ির মধ্যে ঢুকেছিল? হ্যাঁ, ঢুকেছিল, ওখানটা একজনের বাড়ির ভিতরে ঢুকেছিল। তারপর সেই দেখে যখন আমরা সব ছুটাছুটি করে লোকজনকে ফোন করে, প্রশাসন, পুলিশ, ফরেস্টারকে সব বলা হলো, বলতে ওনারা আসলো, এসে কোনো ব্যবস্থা করলো না, মানে জাল টালও আনলো না, কিছু না, এমনি সব লোকজনকে বললো তোমরা দেখো নদীতে নেবে কোথায় গেছে। আমাদের বাড়ির লোক আরো আশপাশের লোকেরা সব দেখে যখন দেখলো ওইখানেই ছিল বাঘটা, ওরা যখন খুঁজে চলে গেল যে সব রাস্তায় উঠে গেছে, বাঘটা আস্তে আস্তে করে এখান থেকে হেঁটে হেঁটে ওইদিকে চলে গেল। আমরা এখানে স্পষ্টই দেখেছি, পুরো স্পষ্ট দেখেছি। এখান থেকে হেঁটে হেঁটে গেছে, যেতে সবাই গুলি মারা হলো, মানে বমটম ফেললো। ওইখানে যে 12-13 জন সবাই ফরেস্টার থেকে যাদেরকে নিয়েছে, তারা সবাই ছুটাছুটি করে ওখানে দেখলো বাঘটা আবার ওই দিকে দক্ষিণের দিকে চলে গেল। কত বড় ছিল বাঘটা? তাও বিরাট বড় বাঘ, বিরাট বড়, বড় বাঘ, ছেলে বাঘ। ছেলে বাঘ।
বাবা, সামনাসামনি আমরা সাধারণত চিড়িয়াখানা বাঘ দেখি, এনারা কিন্তু চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগারকে এরকম ভাবে দেখে, আমাদেরকে তাও বুকের সাহস নিয়ে এরকম একটা জায়গায় বসবাস করছে। মানে এটাই আমাদেরকে কিন্তু তো গরু ছাগলের মতন হয়ে গেছে বাঘ। আমরা এরকম মানে আমরা তো ভিতরে আমাদের আমাদের নদীর কোলে বাস বেঁধে আছে, একদম নদী। হ্যাঁ। হ্যাঁ, আমাদের ঘরের পিছন থেকে যায়। ও, তো এরকম পরিস্থিতিতে বসবাস সত্যি মানে ভাগ্যের জোরে আপনারা চলছেন, তাই অনেক তো? কষ্টে আমাকে সব তো এরকম গ্রাম, তো ওপারেও গ্রাম এপারেও গ্রাম, মানে এরকম যেখানে তো কেউ সব যায় না কষ্টের সেখানে সব জন্য রাস্তা আছে, লাইট আছে, কিন্তু আমাদের আমাদের এই এখানে এত বড় ওপারে লাইট দিয়েছে, কিন্তু আমাদের এপারে তো আমি সবাইকে, যারা সরকারি দপ্তরে যদি কেউ থেকে থাকেন, সবাইকে অনুরোধ করব, এই গ্রামটার নামটা কি বললেন? কিশোরী মোহনপুর, মইপিট কিশোরী মোহনপুর কোস্টাল থানা। আচ্ছা, মইপিট কিশোরী মোহনপুর কোস্টাল থানার অন্তর্গত এই গ্রাম, যেখানে বাঘের সবসময় আনাগোনা। তো সেই জায়গায় একটু লাইটের ব্যবস্থা সরকারকে বা যারা উচ্চতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অনুরোধ থাকবে যেন লাইটের ব্যবস্থা একটুখানি যত তাড়াতাড়ি সম্ভব করুন, যাতে মানুষ সন্ধ্যেবেলায় একটুখানি কম করে দেখতে পারে। লাইট থাকলে কি বাঘ আসার একটা সাহস থাকে, তাই তো? দেখাও যায় কোথায় কি আছে। তো পুরো রাস্তাটার মধ্যে কিন্তু এখানে এত বাড়িঘর আছে, পুরো রাস্তার মধ্যে কিন্তু কোনো লাইট নেই কিন্তু পুরো রাস্তাটা, না কোনো রাস্তাটা কত কিলোমিটার হবে? 2 কিলোমিটার, বেশি হবে না, 2 কিলোমিটারের বেশি এত বড় রাস্তা, ভাবুন একটা তো রাস্তাতে কোনো পোস্টে লাইট নেই। এটা সত্যি একটা অন্যরকম লাগলো আমার, যেখানে শহরাঞ্চলে অপ্রয়োজনীয়ভাবে লাইট জ্বলছে, কিন্তু গ্রামাঞ্চলে এরকম একটা ভয়ানক জায়গা যেখানে মানুষ বসবাস করছে। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড আছে তো? তা প্রত্যেকে আপনারা নাগরিক ভারতবর্ষে, নাগরিক হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই লাইট থেকে কেন বঞ্চিত, এটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক, রাস্তায় বেরোতেই পারি না, সন্ধে হলে তো সবসময় বুকের ভিতরে তো ধরপড় করছে যে ওই হয়তো বসে আছে, ওই হয়তো দাঁড়িয়ে আছে, বাইরেই বেরোতে পারি না আমরা, কিন্তু কি করবো, আমাদের বেরোতেই হবে, কিছু উপায় নেই। তাও এরকম একটা জায়গা থেকে যে আপনারা বসবাস করছেন, মানে যে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এত বড় সেরা বাঘ আপনাদের মানে উঠুন পার হলে আসার প্রবণতা, কতটা আমাদের ভয়ঙ্কর, মানে কতটা ভয়ঙ্কর জায়গা আপনারা থাকছেন, তাও আপনাদের বুকের সাহস তো সাধারণ মানুষের কি থেকে করবো অনেকটাই আমাদের বেশি। মানে বলে বলে তো সবাইকে তো বলছি, যখন একটু আসছে তখন একটু সবাই ফটফট করে, আবার যেই কেসে সবাই হয়ে গেল, তারা তো তাদের মতন চলে যাচ্ছে, কিন্তু আমাদের তো বাস করতেই হবে। আপনারা এই ভয় নিয়ে হ্যাঁ, বসবাস আমরা এই করছেন। ভয় নিয়েই তো এখান থেকে ছোট বড় প্রত্যেকে আছে, আমার চারপাশে দেখাতে বলবো, এটা কিন্তু স্কুল টুলে যেখানে যায় সন্ধ্যের আগে কিন্তু প্রত্যেকেই বাড়ি ফিরে আসে, কারণ সন্ধ্যের পরই কিন্তু বাঘ আসার প্রবণতা থাকে। আর রাত্রিবেলায় কিন্তু অনেকে বাথরুম করতে বেরোয়, সেই ক্ষেত্রে কিন্তু একা যায় না, বাড়ির সবাই মিলে একসাথে হ্যাঁ, যান, সবাই তাই তো? মিলে যেতে হয়, কিছু করার একসঙ্গে নেই। যেতে হয়। এবার কারো বাড়িতে হয়তো কেউ নেই, তারা আতঙ্ক, সে ভয়ের মধ্যে যেতেই তো হবে। বাথরুমে তুমি কি আর কি করবে, আমাদের সব বাইরে বাথরুম। আপনাদের সবাই বাইরে হ্যাঁ, বাথরুম। বাইরে বাথরুম। আর তো আপনাদের রাস্তার এখানে গায়ে। সরকার থেকে কোনো বাথরুম বানিয়ে দেয়নি? হ্যাঁ, দিয়েছে তো, ওই তো বাইরে সবাই বানিয়েছি। আচ্ছা তখন তো এরকম ছিল না, তখন বাথরুম বানিয়ে নিয়েছি। এখন তো এখন তো এরকম যে হবে বলে আমরা তো বুঝতে আচ্ছা, পারি। এই বাঘ আসার কি এটা কত বছর হয় বেশি বেড়েছে? বেড়েছে, এই 3 বছর বেশি বেড়েছে। 3 বছর হলো বাঘ আসাটা বেশি বেড়েছে। হ্যাঁ, তো ওই একটা ছেলে গেছিল আগের বছর কাঁকড়া ধরতে, হুম, হুম। ওনাকে বাঘে তো মেরে ফেলেছে, ওখানটায় ধরেছিল। তো সেই বডিটা যখন নিয়ে এসছে, সেইখান থেকে এই প্রচন্ড উৎপাত। মানে একজনকে কাঁকড়া ধরতে গেছিল, তাকে নিয়ে আসার পর থেকে বাঘের উৎপাত বেড়েছে। মানে আমরা যেটা শুনেছি, বাঘ নাকি রক্তের স্বাদ পেলে একবার হ্যাঁ, নাকি হ্যাঁ। ওই মানুষকে ম্যান ইটার বাঘ হয়ে যায়। মানে সেই বাঘগুলো এখন আসছে নাকি? এবার জল কম ওঠে, আচ্ছা, ওরা এবারে আসার ওরা নদীতে টান কম, প্রচন্ড নদীতে টান, মানে জলের যে টানটা ওটা খুব কম হয়, ওই জন্য ওরা পেরিয়ে পেরিয়ে চলে আসে। তো এর- এখনো আসারও সম্ভাবনা আছে, এখনো আসার মানে সম্ভাবনা আছে। জল যতদিন না বেশি হবে ততদিনই আসবে, মানে জল কম থাকলে মানে বাঘ আসবে। বাঘ আসবে। আর এখন চারদিকে শুকনো হয়ে যায় না, ওরা আসবেই আসবে। আর আরেকটা জিনিস আমি এখানে এসে নজরে পড়লো, এই গ্রামে কিন্তু কোনো লাইট পোস্টে লাইট নেই। না। মানে প্রত্যন্ত এই গ্রাম, এত বড় একটা রাস্তা, প্রায় 2 কিলোমিটার একটা রাস্তা, মাটির রাস্তা, এর পেছনটা দেখাতে বলো, পুরো গ্রামের এক পাশে জঙ্গল, এক পাশে হচ্ছে মানুষের বসবাস, কিন্তু এই গ্রামের মধ্যে একটা পোস্টে লাইট নেই কেন, এটা আমার একটা প্রশ্ন থেকে গেল। যদি আপনারা জ্ঞানীগুণী মানুষরা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এই গ্রামের মধ্যে লাইট না থাকার কারণটা কি? যেখানে মানুষ এতটা বিপজ্জনকভাবে বসবাস করছে, সেই গ্রামে কেন লাইটের ব্যবস্থা করা হয়নি, এটা আমার প্রশ্ন থেকে গেল। যদি আপনারা এর উত্তর জেনে থাকেন, সদুত্তর অবশ্যই জানাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু দেখবেন যেন এইখানে যেন যত তাড়াতাড়ি সম্ভব লাইটের ব্যবস্থাটা কম করে করা যায়।